হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নেক্সট পার্টে প্যানাসোনিক কোম্পানির 14 ইঞ্চি সিআরটি টিভির 180 ভোল্ট মিসিং ফুল সার্ভিসিং ভিডিওতে আমরা চলে আসলাম বন্ধুরা। আমরা সর্বপ্রথম ব্যাকপার্টটা খুলে নিয়েছি এবং সার্কিটটা বাই করে নিয়ে আমরা কিছু কেবল খুলে নিচ্ছি, যেরকম সেন্সর কেবল, ডিকোডিং কেবল এবং এসি কর্ড। আমরা কাজটা শুরু করে চলেন স্টার্ট। বন্ধুরা, সর্বপ্রথম আমরা সার্কিটটা একটু হালকা পাতলা ওয়াশ করে নিচ্ছি, কারণ কাজের সুবিধার কারণে। ময়লা আছে, আমরা পরে ওয়াশ করে দেবো। হালকা পাতলা ওয়াশ করে নিলাম কাজের সুবিধার কারণে। বন্ধুরা দেখেন, আমরা সার্কিটটা ওর পাশ থেকে ঘুরিয়ে নিয়েছি এবং একটা এক্সট্রা এসি কর্ড নিয়ে নিছি। আর মিটারটা আমরা ডিজিটাল মিটার নিয়ে নিছি, 200 ohms সিলেক্ট করছি। দেখেন, প্রথমে 110 ভোল্ট আমরা দেখবো, ওকে আছে 110 ভোল্ট। এখানে 180 ভোল্ট মিসিং পাইছি আমরা, 5 ভোল্টটা ওকে আছে। আমাদের এখানে 180 ভোল্ট মিসিং পেয়েছি। তার আগে আমরা একটু ওয়াশ করে নিচ্ছি, কারণ সার্কিটের পিসের অবস্থা খুব একটা ভালো না, কালি পড়ে আছে। দেখতে আমারই কাজ করতে আমারই অসুবিধা হচ্ছে বন্ধুরা, তাই জন্যে আমি একটু থিনার দিয়ে ওয়াশ করে নিচ্ছি সার্কিটটা কাজের সুবিধার কারণে। আর এখানে 180 ভোল্টের যে ক্যাপাসিটার আছে 22 এমএর 150 ভোল্ট, সেটা ফুলে এবং জং ধরে দেখেন কি অবস্থা হয়ে গেছে। এটার কারণে আমাদের ভোল্টেজটা আসতেছিল না। দেখেন, এই ক্যাপাসিটারটা বাদ আমরা একটা পিএফও খারাপ পাইছি 681, সেটা আমরা লাগিয়ে রাখছি উপর দিয়ে, পরে আমরা নিচ দিয়ে লাগাই দেবো। আর নতুন আমি একটা ক্যাপাসিটি নিয়ে নিয়েছি 10 150 ভোল্টের, এটা আমরা এখানে ইনপুট করে দেব। ক্যাপাসিটারটা আমরা নেগেটিভ পজিটিভ দেখে ভালোভাবে ইনপুট করে দেবো। আর এই সার্কিটটা বন্ধুরা চায়না ব্র্যান্ডের সার্কিট, খুব উন্নত মানের সার্কিট, ফার্স্ট মডেলের চায়না ব্র্যান্ডের সার্কিট, চিপসের সার্কিট বলে এটা। বন্ধুরা, আমরা ক্যাপাসিটারটা লাগাই নিয়েছি এবং ভোল্টেজটা দেখতেছি। এখন ভোল্টেজ আমাদের ঠিক আছে 173 ভোল্ট। এখানে ফিল্টারিং হয় 180 হবে, সমস্যা নাই। আমরা 5 ভোল্টেজটা আবার দেখে নিলাম, এখানে ঠিক আছে। ভার্টিক্যাল ভোল্টেজটা ওকে আছে, দুই সাইডে 23 24, ওটা কোনো সমস্যা নেই, ভোল্টেজ ওকে আছে। আমরা ডিসি লাইনটা দিয়ে নিলাম এবং আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে বেস সার্কিটের ক্যাথোড ভোল্টেজগুলো দেখবো। বেস সার্কিটের ক্যাথোড ভোল্টেজ ওকে আছে বন্ধুরা, আমরা ক্যাথোড ভোল্টেজটা ওকে পাইছি। এখন আমাদের সার্কিটের কাজটা হয়ে গেছে। আমরা এখন আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে 681 পিএফটা আমরা অপর প্রান্তে দিয়ে লাগিয়ে নেবো। আমাদের 681 পিএফ লাগানো হয়ে গেছে। এখন আমরা বেস সার্কিটটা একটু ওয়াশ করে নেব। বেস সার্কিটটা ময়লা আছে, বেস সার্কিটটা আমরা প্রথমে ওয়াশ করে নিলাম। এখন ফোকাসের যে কেবলটা আছে সেটা খুব হার্ড হয়ে আছে দেখতেছি, এটা কেটে আমরা নতুন করে সোল্ডারিং করে লাগাই দেবো। প্রথমে খুলে নিচ্ছি, প্রচণ্ড পরিমাণ হার্ড হয়ে গেছে। দেখেন, আমরা একটু মাথাটা কেটে নিলাম। এখন ভালোভাবে মাথাটা বের করে রাং দিয়ে সোল্ডারিং করে দেব। আর আবার বেস সার্কিট বেজে লাগাই দেব, কারণ হার্ড হয়ে আছে এজন্য। আমরা এখন বেজে ফোকাসের তারটা লাগিয়ে নিলাম। আরেকটা প্রবলেম এখানে আমরা ফেস করছি, সেটা হচ্ছে এই G2 যে ক্যাপাসিটার আছে 102, এই ক্যাপাসিটারটা দেখেন, আপনাকে দেখাচ্ছি, জং ধরে ভেঙে গেছে। এই দেখেন, হাত দিয়ে সাথে সাথে ভেঙে গেল। এটা আমরা একটা নতুন পিএফ লাগাই নিচ্ছি 102 G2-তে। আমরা 102 পিএফটা ভালো করে সোল্ডারিং করে দেবো, বসিয়ে দিচ্ছি, এখন সোল্ডারিং করে দিচ্ছি ভালোভাবে। আমরা সোল্ডারিংটা ভালো করে দিয়েছি। এখন বেস সার্কিটটা হালকা পাতলা সার্ভিসিং করে দেবো। কিছু জায়গায় আমরা লুজ পাইছি, সেটা আমাদের সার্ভিসিং হয়ে গেছে। এখন ভালো করে ওয়াশ করে নিচ্ছি থিনার দিয়ে। আমরা সার্কিটটাও ভালো করে ওয়াশ করে নিলাম থিনার দিয়ে। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য খুব উপকার আসবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের কাজটা ওকে হয়ে গেছে বন্ধুরা, আমরা সার্কিটটা ওপর পর্যন্ত ঘুরিয়ে নিচ্ছি এবং ফিটিংয়ের পালা আমাদের। সার্কিটটা ওপর পর্যন্ত ঘোরানো হয়ে গেছে। এখন আমরা কেবলগুলো লাগিয়ে দেবো। প্রথমে এসি কেবল, এসি কট, তারপর ডিগিজিং কেবল, এপারে আছে সেন্সার কেবল আছে রিমোট কাজ করার জন্য, সেন্সার কেবলটা লাগিয়ে দেবো। আর মাইক কেবলটা বডির ব্যাক পার্টের সাথে, তাই জন্য আমরা পরে লাগাই দেবো। আমরা সব কেবলই ইনপুট করে নিয়েছি। এখন সার্কিটটা আমরা রেলিংয়ের মধ্যে ঢুকাই দিলাম। এখন আমরা এসি কটটা ইনপুট করব। এটা হচ্ছে এসি কট, এই যে এসিতে আমরা ইনপুট করলাম, প্রথমে সিরিজে দিলাম। টিভিটা চালু হয়নি, আমরা ডিসি লাইনটাও চ্যানেল বক্সে ইনপুট করলাম। এখন আমরা সামনের ডিসপ্লেতে চলে আসছে, আমরা রিমোট দিয়ে টিভিটা ওপেন করব।
আমরা টিভিটা ওপেন করছি, যে মধ্যে দেখেন ছবিটা আমাদের চলে আসছে। আগে যে প্রবলেমটা আপনাদেরকে দেখাইছি সেই প্রবলেম কিন্তু অলরেডি সলভ হয়ে গেছে। আমরা মেনু তুলতেছি, ছবিটা আমরা চেঞ্জ করে দেখতেছি, সেন্টার প্রত্যেকটা সেন্টার ঠিক আছে। বন্ধুরা আমাদের কাজটা ওকে হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ওকে।